উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। নাহিদ নিচতলায় আছে, তাকে ভর্তি করাও দ্রুত। ওর শরীরের অবস্থা খুবই খারাপ। ডিজিএফআই খবর পেয়ে সেখানে ডিজিএফআই এসে এবং তারা সিসি ফুটেজ চেক করে দেখে যে নাহিদকে আসলে অ্যাকচুয়ালি কে ভর্তি করিয়েছে। তখন আমাকে দেখেছে, দেখার পর জিজ্ঞেস করেছে মেয়েটাকে এবং তার কি হয়। তখন ওখানকার যে ডিউটি করেছিলেন এমার্জেন্সি বিভাগে যে ডাক্তার, তারা বলেছে যে আমার ভাই আপনারা ভর্তি নেন। বিষয়টা এরকম বলছে যে চাকরিটি পাওয়ার বিষয়টি সেখানে প্রশ্নই ওঠে না। অথচ আমি দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে সেখানে প্রজ্ঞাপন জারি করেছে। তো সব কিছুই আসলে ফেক। এবং যেটি বলছে আমার ভাইয়ের কল্যাণে, নাহিদের সাথে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। এবং আমি অনবরত আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডিতেও আমি সেটি পোস্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথেও কথা বলছি। তো বিষয়টি হচ্ছে 21শে জুলাই যখন তাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে এবং তাকে পূর্বাচলে চোখ বেঁধে ফেলে রাখা হয়েছিল, তখন সে একটি সিএনজি নিয়ে গণস্বাস্থ্য হসপিটালে চলে আসে এবং ঠিক ওই মুহূর্তে আমি গণস্বাস্থ্য হসপিটালে ছিলাম। আমার এক সহযোদ্ধা ফোন দিয়ে বলেছেন নাহিদ নিচতলায় আছে, তাকে ভর্তি করাও দ্রুত, ওর শরীরের অবস্থা খুবই খারাপ। তখন ওই হসপিটাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে বিলম্ব করেছিলেন বলেই আমি আসলে তাদের সাথে কথা বলে ওই সিচুয়েশন ডিমান্ড করেছিল বলেই আমি তাকে বলেছিলাম যে তারা একজন অভিভাবক চেয়েছিলেন, গার্ডিয়ান চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমার ছোট ভাই হয়, আপনারা বিষয়টা ওইভাবে করে নেন এবং ভর্তি করেন আর দ্রুত আসলে চিকিৎসাটা শুরু করেন। ওর সাথে ওর ওয়াইফ ছিলেন। তো ওর হাজব্যান্ডের অবস্থা এইভাবে করে দেখার পর থেকে সে একটু ভড়কে গিয়েছিলেন, একটু স্বাভাবিকভাবে কাজ ফাংশন করছিলেন না। তো সব কিছু মিলিয়ে আসলে এইভাবে করে তাকে ট্রিটমেন্টটা শুরু করা হয়। তো সেখানে আমাদের ছাত্র সংগঠনের আরও অনেক নেতাকর্মীরা অসুস্থ ছিলেন, সেখানে ভর্তি ছিলেন। তো তাদের সাথে আমি দেখাশোনা করেছি এবং দেখেছি এবং অনেক মিডিয়া এসেছে, সেখানে রিপোর্ট করেছে। তো নানান জটিলতা সেখানে তৈরি হওয়ার কারণে সেখানে ডিজিএফআই খবর পেয়ে সেখানে ডিজিএফআই এসে এবং তারা সিসি ফুটেজ চেক করে দেখে যে নাহিদকে আসলে অ্যাকচুয়ালি কে ভর্তি করিয়েছে। তখন আমাকে দেখেছে, দেখার পর জিজ্ঞেস করেছে মেয়েটাকে এবং তার কি হয়। তখন ওখানকার যে ডিউটি করেছিলেন এমার্জেন্সি বিভাগে যে ডাক্তার, তারা বলেছে যে আমার ভাই আপনারা ভর্তি নেন। বিষয়টা এরকম। তো সেখানেও কিন্তু কোথাও বলা হয়নি বা কোনো ফর্মে লেখা হয়নি বা কোথাও লেখা হয়নি যে আমার আপন ভাই কি আসায় বিষয়। এরপরে 26শে জুলাই যখন তাকে হসপিটাল থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়, তখন তার পরিবারের অ্যাকচুয়ালি কেউ ছিল না। তার স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাকে তুলে নেওয়ার পর তার স্ত্রী সেন্সলেস হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যে দ্বিতীয়বার যেহেতু হসপিটাল থেকে তুলে নেওয়া হয়েছে, তার মানে এবার হয়তো বা তাকে প্রাণে মেরে ফেলবে। তো তাকে যদি প্রাণে মেরে ফেলে তাহলে নিশ্চয়ই এই আন্দোলনটা থমকে যাবে এবং এই যে আন্দোলনের একটা সুফল আপনারা পাচ্ছেন, হয়তো বা এই সুফলটা আমরা পাবো না। তো সেই জায়গা থেকে আসিফকে, বাকের এবং নাহিদকে যখন আমার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় জোরপূর্বকভাবে, তখন আসলে আমি মিডিয়াতে জানাতে বাধ্য হয়েছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ভাই বোন কিনা সেটি আমি অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তার মুঠোফোনটি বন্ধ পেয়েছি, তার স্ত্রীর সাথে যোগাযোগ করে কথা বলার জন্য বলেছি। নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি প্রথম আলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছে। সে এটি ক্লিয়ার করেছেন যে তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের দায়িত্বশীল ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে তাদের সাথে আমার একটা ঢাবিয়ান সম্পর্ক, সাংগঠনিক বোন, অথবা একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে একটা বড় বোনের জায়গা থেকে আমি যতটুকু দায়িত্ব পালন করার আমি সেটি করেছি। ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে মিডিয়াকে যদি আমি জানাই তাহলে অ্যাটলিস্ট ওকে গুম করে ফেলতে পারবে না। হসপিটাল থেকে তো জোর করে তুলে নেওয়া হয়েছিল এবং তখন সিসি ক্যামেরা বন্ধ করে নেওয়া হয়েছিল। তাহলে এই মানুষটাকে, এই সমন্বয়কে, প্রধান সমন্বয়কে কোথায় নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে আমরা কেউ জানি না। এবং কাউন্টার টেররিজম এবং আমাকেও থ্রেট দিয়েছে। আমি যখন আসিফকে নেওয়ার সময় বাধা দিয়েছিলাম তখন বলেছিল যে মহিলা ফোর্স এনে আমাকে তুলে নেওয়া হবে, নাহিদের ওয়াইফকে তুলে নেওয়া হবে। তো ওই সিচুয়েশনটা একটা ভয়াল সিচুয়েশন ছিল। 1971 সালে যে সিচুয়েশন ছিল তার থেকেও পরিবেশ অনেক ভয়ঙ্কর ছিল।